আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর আজকে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর এটা হচ্ছে 10 নম্বর লেকচার। আর এই unequal interval, that is Newton divided difference and Lagrange's interpolation formula, যেটার কারণে তৈরি এটার এটা চতুর্থ লেকচার। আমাদের এর আগে প্রথম লেকচার, দ্বিতীয় লেকচার এবং তৃতীয় লেকচার গুলা প্রথমটা হয়েছে যে ডিভাইডেড ডিফারেন্স কি, আনইকুয়াল ইন্টারপোলেশনটা কি, তারপরে দ্বিতীয়টা হচ্ছে নিউটন ডিভাইডেড ইন্টারপোলেশন এই ফর্মুলাটার ব্যাখ্যা, তারপরে ছোট একটা লেকচার ছিল যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন এন্ড নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার ভিতরে যে একটা থেকে আরেকটা মানে রিলেশন যে অথবা একটা থেকে একটা তৈরি যেটা, সেটা আজকে আমরা চলে যাচ্ছি যে ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলায়। ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলাটা একটা পলিনোমিয়াল ফর্মুলা। আমরা স্লাইডে চলে যাই। মাঝখানের স্লাইড গুলা, আগের স্লাইড গুলা সব এখানে আছে, কারণ কিছু সময় দরকার পড়লে আমরা এটা চেক করে নিব। আমরা ল্যাগ্রেঞ্জেস ফর্মুলাটায় যাচ্ছি। ল্যাগ্রেঞ্জেস ফর্মুলাটা 9 নম্বর পেজে না, 10 নম্বর পেজে না, এটা হচ্ছে 11 নম্বর না, 11 নম্বর পেজে আছে। 11 নম্বর পেজে আমরা চলে আসছি ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। স্লাইডটা আমরা একটু বড় করে নিই। এটা কমন কথা, বারবার স্মরণ করে দিচ্ছি, এটা আমার নিজের হাতের লেখা এবং খুব রাফলি লেখা। আমরা আমাদের মতো করে এটা লিখবো এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর, নট অনলি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল যত ফরম্যাটের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে, এটা আমরা যত করে লিখতে পারবো ততই গেইনার হবে। খুব বেশি করে লিখতে হবে জিনিসটা, বোঝা এক জিনিস আর এটাকে লেখার ভিতরে তৈরি করা আরেকটা জিনিস আছে। ওকে, আমরা চলে যাচ্ছি ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। যারা এর আগে এখান থেকে নোটগুলা যে যারা যারা লিখছে এদের কাছে এটা মানে দুর্বোধ্য হওয়ার কিছু না। আই থিঙ্ক সবাই এটা ইউজ টু হয়ে যাবে। যাই হোক, আমরা একটু ফরম্যাটে যা ইউজ টু হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে এগুলা সব কমন ল্যাঙ্গুয়েজ, এমন না যে আমি এক একটা থিওরিতে এক এক রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। আর একটু একটু লক্ষ্য করলে দেখবো যে এই মোটামুটি সবই একই ধরনের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, চলে যাচ্ছি আমি ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলায়। Let y is equal to f of x denoted a function which assume the value y0, y1, y2, yn corresponding the value of x0, x1, x2, and xn of independent variable x, which are usually given at unequal interval. যেহেতু এই টপিকসটা unequal interval এর জন্যই তৈরি, তো we assume that the function y is equal to f of x is represented represented by the nth degree polynomial function. Thus এইটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলাটার একটা ব্যাকগ্রাউন্ড অথবা এটার তৈরির ভিত্তিটা, যে এই যে এখানে এই উই এজিউম, এই যে এখান থেকে উই এজিউম দ্যাট দ্য ফাংশন y is equal to f of x, এই ফাংশন এখানে কি ধরনের হবে, ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ইজ রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্টেড হবে বাই দ্য nth ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন। আই থিংক আমরা পলিনোমিয়াল ফাংশন কি এইটা আমরা খুব ভালো করে জানি। মানে ওই স্কোয়ার, কিউব, x² x4, হাইয়েস্ট যে পাওয়ারটা আছে, x² কে সেকেন্ড ডিগ্রি, x³ কে থার্ড ডিগ্রি, x4 কে ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল, মানে হাইয়েস্ট পাওয়ার একটা ফাংশনের ভিতরে সর্বোচ্চ পাওয়ার যেটা, সেই নামে পলিনোমিয়াল ফাংশনটা ডাকা হয়। এখানে যদি বলে যে nth ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, তাহলে প্রত্যেকটা পয়েন্টে এই x⁴ n এটা থাকবে। যাই হোক, এটা আমরা একটু দেখি। এটা nth degree y is equal to f of x is represented by nth degree polynomial function which passes through the point. এই যে polynomial functionটা, এটা এই আমরা জ্যামিতির ভাষা এটা ওই এই পয়েন্টে পাস করছে। কোন পয়েন্টটা? This one is x0, y0, x1, y1, x2, y2 এবং up to xn, y, এই পয়েন্ট দিয়ে এটা পাস করবে। তো পাস করার ক্ষেত্রে আমরা যে এই জ্যামিতিক যে ফর্মুলাটা আমরা ইন্টারমিডিয়েটে, যে একটা স্ট্রেট লাইন যখন একটা বিন্দু দিয়ে পাস করে, তখন এইটার যে ধারা, ওই মোটামুটি ওই স্টাইলে আমরা এই জিনিসটা একটু দেখবো। ওই স্টাইলে এই জিনিসটা দেখবো যে একটা পয়েন্ট হচ্ছে x0, y0, আরেকটা হচ্ছে x1, y1, একটা x2, y2, xn, yn. নাও উই ক্যান রাইট। আমরা এখন এই পলিনোমিয়াল ফাংশনের ল্যাগ্রেঞ্জের যে ফর্মুলাটা, যেই
ভিত্তির উপর এটা তৈরি করা হয়েছে n ডিগ্রি, সেটা আমরা এখানে সাজাচ্ছি একটু মানে একটা সিম্পল ধারাবাহিক সিস্টেম এখানে আছে, মানে এত সিস্টেমেটিক যে একটু ঠান্ডা মাথায় দেখলে আমরা বুঝবো যে y is equal to f of x। f of x টা কি ধরনের? f of x টা আমরা nth ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন এখানে সাজানো হয়েছে। দেখেন এখানে যতগুলো টার্ম আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আপ টু n সংখ্যক টার্ম আছে। ওকে, n সংখ্যক টার্ম আছে, এখানে একটা a0 আছে, দ্যাট ইজ এন n+1 সংখ্যক টার্ম আছে যদি আমরা টার্ম হিসাব করি। যাই হোক, সবার আগে আমরা কনস্ট্যান্ট গুলো একটু চেক করি, a0 a1 a2 a3 আপ টু an, a0 a1 a2 a3 আপ টু an। এবং এইটা আমি একটু লেখার কিছু আছে, যে এখানে আমি যদি এখানে সাইড নোট আছে যে সবগুলাই n ডিগ্রি আলাদা আলাদা, এটা কিন্তু যোগ চিহ্ন, এটা যোগ চিহ্ন, এটা যোগ চিহ্ন। এবং a0 a1 a2 a3 an these are the constant, এবং প্রত্যেকটার সাথে যে x এর যে এই টপিকস গুলো আছে, এবং এখানে একটু খেয়াল করতে হবে যে প্রত্যেকটাই হচ্ছে nth ডিগ্রি। এখানে কিন্তু n ডিগ্রি, এটা স্টার্ট হয়েছে 1 দিয়ে, শেষ হয়েছে এখানে n দিয়ে, দ্যাট ইজ এটা n সংখ্যক। এটা একটা যেমন 1 2 3, এটা একটা তিনটা চারটা পাঁচটা আপ টু n। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে x1 x2 x3 these are the constant, but variable is the x x x। প্রত্যেকটা ব্র্যাকেটের সাথে সাথে একটা একটা করে x আছে। আমরা যদি এখানে গুণ করি, এখানে x টু দি পাওয়ার n হচ্ছে সর্বোচ্চ, তারপরে x টু দি পাওয়ার n-1 হচ্ছে, n-2 হচ্ছে, এগুলো হচ্ছে, এগুলো থাকুক সমস্যা নাই। কিন্তু আমার যে জিনিসটা সেটা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে n ডিগ্রি প্রথমটা। a1 যখন লিখবো, a1 এর সাথে একটা জিনিস খেয়াল করি, আমরা এই x প্রত্যেকটার সাথে সাথে প্রত্যেকটা ব্র্যাকেটের টার্মের সাথে সাথে x আছে, x আছে, কিন্তু এখানে এখানে শুরু হয়েছে কিন্তু 0 দিয়ে, প্রথমটা হচ্ছে 0, তারপর কিন্তু 1 নাই, এখানে কিন্তু 2। আমি কিন্তু এখানে একটু লাল কালি দিয়ে একটু মার্ক করে রাখছি বোঝার জন্য, যে এখানে হচ্ছে x0, তারপর কিন্তু 1 নাই, তারপর 2 3 আপ টু n। দ্যাট ইজ যখন a1 টা হবে, এখানে কিন্তু a1 নাই, যখন a0 তখন কিন্তু x0 বিয়োগ নাই, অ্যাজ ইট ইজ যখন x2 তখন x1 আছে, x0 আছে, x1 আছে, এখানে লাল কালি দিয়ে মার্ক করা। আমাদের কিন্তু লাল কালি দেওয়া আমাদের দরকার নেই, আমার বোঝার জন্য এখানে দেওয়া হয়েছে যে এখানে এই 2 কিন্তু বিয়োগ নাই, আমরা 1 এর পরে আমরা 3 তে চলে গেছি, দিস ওয়ান ইজ 1, এবং আপ টু ফাইনালি যে আমরা n গেছি। এখন 3 এর ক্ষেত্রে 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে না, 4, তারপরে n। আমরা যেটা লাস্ট টার্মে যেটা যাব, দ্যাট ইজ a টু দি পাওয়ার 3 যদি থাকে, x3 বিয়োগ নাই, a টু দি সরি a টু দি পাওয়ার a3 যদি থাকে তাহলে x3 বিয়োগ নাই, a2 যদি থাকে x2 বিয়োগ নাই, a1 যদি থাকে x1 বিয়োগ নাই, a0 যদি থাকে x0 বিয়োগ নাই। দ্যাট ইজ এটা লাস্ট টার্মটা কি হবে, an যদি থাকে xn বিয়োগ নাই। এটা লাস্ট টার্মটা এখানে একটা লাল কালি দিয়ে মার্ক করা বোঝার জন্য এটা লাগছে। এখানে একটা টার্ম থাকলে এটা কিন্তু এই ধারাটা মানতো না, এটার আগেরটা আসছে, দ্যাট ইজ এই an যদি থাকে xn বিয়োগ হবে না, এটা আগেরটা। তারপরেরটা কেন হলো না, কারণ এখানে টার্মই হচ্ছে xn সংখ্যা। আমরা যা বুঝলাম যে a0 a1 a2 a3 and n these are the constant, এবং বাকি যে ব্র্যাকেট দিয়ে যে এখানে n সংখ্যক x এর টার্ম প্রত্যেকটার ভিতরে, এবং বোঝার বিষয় হচ্ছে a0 থাকলে এই x0 টা বিয়োগ নাই, a1 থাকলে x1 টা বিয়োগ নাই, এই a2 থাকলে x2 টা বিয়োগ নাই, বাকি সবগুলো আছে। তো দ্যাট ইজ আমার প্রত্যেকটা n ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন হলো দিস অন দ্য ইকুয়েশন নাম্বার 1 আই থিংক। এবং এই যে এই ইকুয়েশনটা, এইটাই হচ্ছে লাগরেঞ্জেস ফর্মুলা। আর লাগরেঞ্জেস ফর্মুলা এইটাই হলে তো অ্যান্সার এখানে হওয়ার কথা। তা আমাদের এর ছোট্ট একটা কাজ হচ্ছে, আমাদের এই কনস্ট্যান্ট গুলার মান আমি বের করে বসাই দিব, আমার কাজ শেষ। a0 a1 a2 a3 এবং an এই মানগুলা আমরা একটু বের করে এখানে বসাই, বসানোর সিস্টেমটা কি। সো আই থিংক এইটা হচ্ছে ধারাবাহিকভাবে এত বিশাল একটা টার্মস এখানে লেখা হলো, এটা মুখস্থ করারও কিছু নেই, এটা আর কে নিয়ে মানে কি বলে এই অস্থির হওয়ার কিছু নেই। বেসিক্যালি এটা সিম্পল একটা মানে একটা সিরিজ অনুযায়ী লেখা, সিরিজটা আমাকে ধরতে হবে যে সিরিজটা কিভাবে লেখা হয়েছে। ওকে, তাহলে আমরা a0 a1 এটা এটা আগে বলা হয়েছিল যে এটা এই বিন্দু দিয়ে পাস করে, তো এগুলো কমন ল্যাঙ্গুয়েজ। নাও উই শ্যাল ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট a0 a1 a2 a3 আপ টু n such that কি such that কোন ভিত্তির উপর, যে f of x0 is equal to y0, f of x1 is equal to y1, f of x2 x2 and up to f of xn is equal to yn। এইটা এই যে এইটার উপর বেস করে। আচ্ছা, দেন ফ্রম ইকুয়েশন 1 আমরা ইকুয়েশন 1 এ চলে যাচ্ছি। ইকুয়েশন 1 এ ওটাকে ধরবো আর কি, দ্যাট ইজ f of x0 কে আমরা y0 ধরবো, এটা
এটাকে y0 ধরবো, ভিতরের গুলো যা চেঞ্জ হচ্ছে। এখন কথা হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আমি এখানে লাল কালি দিয়ে এখানে মার্ক করা আছে যে f(x0) কখন হবে। আমি একটু মূল ইকুয়েশনটায় যাই, যদি এটা একটু ছোট করে নিই আমার বোঝার জন্য, কারণ আমার পুরোটা আমার না থাকলে একটু ছোট একটু ঠান্ডা একটু কষ্ট করে একটু বুঝতে হবে। আমি একটু ছোট করে নিলাম আমার মূল ইকুয়েশনটা আমার এখানে দেখার জন্য। তো এখানে ছিল f(x), আমি যে এখানে ধরলাম যে such that f(x0) is equal to y0। তো সো এই যে এই f(x) এর জায়গায় আমি f(x0) যখন দিচ্ছি, এই যে এখানে x equal to জাস্ট যখন x equal to আমি x0 বসাচ্ছি, তখন এই f(x) টা f(x0) হচ্ছে, এবং এইখানে ভিতরে যতগুলো টার্ম আছে সবগুলো জায়গায় আমি যত x আছে সবগুলো x এর জায়গায় আমি x0 বসাবো। এখন এখানে এই যে এই হিসাবটা একটু দেখি যে আমি যদি এই যে এখানে একটা দুটো যতগুলো টার্ম আছে সমস্ত টার্মে যদি x এর জায়গায় x0 বসাই, প্রথমটা বাদে বাকি সবগুলোর ভিতরে x মাইনাস x0 x মাইনাস x0 x মাইনাস x0 x মাইনাস x0 আছে। তাহলে যত জায়গায় x আছে আমি যখন x এর জায়গায় x0, এখানেও x এর জায়গায় x0, এখানে প্রত্যেকটা জায়গায় x এর জায়গায় x0 বসাচ্ছি এইখানে পরের গুলাই কি হচ্ছে সেটা আমার চিন্তা করার দরকার নেই। প্রথমটা কি হচ্ছে x0 মাইনাস x0, দ্যাট ইজ এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা সমস্তগুলো জিরো হয়ে যাচ্ছে, শুধু প্রথম টার্মটা বাদ। এখানে কিন্তু x মাইনাস x0 নাই, অতএব x এর জায়গায় যদি আমি x0 বসাই সেই ক্ষেত্রে এটা শুধু প্রথমটা জিরো হচ্ছে না, বাকি সবগুলো জিরো হয়ে যাচ্ছে। সবগুলার x এর সাথে x0 বিয়োগ আছে, যে প্রথম টার্মটা, এই যে প্রত্যেকটার প্রথম টার্মটা হচ্ছে x এর x0, শুধুমাত্র প্রথম যে আইটেমটা আছে প্রথম আইটেমটার সাথে x মাইনাস x0 নাই। যেটা কিন্তু শুরুতে আমরা বলছিলাম যে যখন a0 থাকবে তখন x0 বিয়োগ হবে না, a1 থাকবে তখন x1 বিয়োগ হবে না, a2 থাকবে x2 বিয়োগ হবে না। সো দিস ইজ দ্য স্পেশালিটি, যে এখানে একটা জটিল কিছু না, আমরা একটা ধারাবাহিকটা বারবার বলতেছি, আমরা ধারাবাহিকটা খেলতে বলছি। সো x মাইনাস x0 যখন বসাবো আমার প্রথম টার্মটা বাদে বাকি সমস্ত টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তো এইখানে এই f(x0) is equal to a0 x0 minus x1 x0 minus x2 up to x0 minus xn is equal to y0, যেটা আমরা বলছিলাম such that আমরা এইভাবে লিখবো। দেন এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করলে a0 এর মানটা বসাই ফেলবো, y0 বাই এই টার্মটা নিচে চলে যাবে। আছে এখানে y0 যেটা ধরছিলাম y0 ভাগ এটা, এগুলা এগুলো কাটা, এগুলো ভুলে লেখা হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা যদি পরবর্তী ইয়েতে যাই, পরবর্তীতে কি হচ্ছে যদি আমরা x1 বসাই, যদি x1 বসাই, আমরা একটু আবার ইকুয়েশনে যাচ্ছি, যদি x1 বসাই, 1 বসাইলে কোথায় 1 নাই, সেকেন্ড টার্মটায় 1 নাই, সেকেন্ড টার্মটায় x1 বিয়োগ নাই, এখানে কিন্তু x1 বিয়োগ আছে, তৃতীয়টায় চতুর্থটায় পরেরটা প্রথমটা, দ্বিতীয়টায় শুধু নাই, যেটার ভিতরে a1 আছে সেটার ভিতরে x1 বিয়োগ নেই। খুব ইজি হয়ে গেল বিষয়টা। প্রথমটা এবং দ্বিতীয়টা, সরি, দ্বিতীয়টা বাদে বাকি সমস্ত আইটেম গুলো জিরো হয়ে যাচ্ছে। তো আমার এখানে থাকতেছে কি এই f(x1) a1, এই সিরিয়ালটা লিখলাম, এখানে x1 মাইনাস x1 টা নাই, এখানে নাই বলে এই টার্মটা জিরো হচ্ছে না, সবগুলো জিরো হচ্ছে। দিস ওয়ান ইজ y1, এবং আমরা এটার সাথে যদি ক্যালকুলেশন করি a1 is equal to y1 ভাগ এটা নিচে চলে গেল। আই থিংক পুরাটাই এই জিনিসটা আমরা বাকিগুলো আমরা এজ ইট ইজ এইভাবে লিখবো। ওই যে এটা যদিও দেখানো হয়েছে এখানে, এই কি বলে f(x2) x equal to x2 বসানো হয়েছে, দেখছি a2 এর সাথে যে টার্মটা ছিল সেইটাই সেটাই থাকবে, বাকি 0 1 এবং 2 বাদ দিয়ে 3 থেকে শুরু করে n পর্যন্ত যা আছে সবগুলো জিরো হয়ে যাচ্ছে, বিকজ ওই একটাই কারণ যে x মাইনাস x2 এখানে ওগুলাই আছে, এটার ভিতরে নাই। x মানে আমি যখন এই x এর জায়গায় x2 বসাবো শুধু এই টার্মটাই থাকতেছে, কারণ এটা x2 মাইনাস x0 x2 মাইনাস x1 x2 মাইনাস x3, এখানে কিন্তু x2 মাইনাস x2 টা নাই, এটা ছিল না, যেন এটা জিরো হয় নাই। এটা ইজ ইকুয়াল টু y2, তো দ্যাট ইজ আমরা এখানে a2 ইজ ইকুয়াল টু জাস্ট বীজগণিতিক প্রসেসিং, ওইটা ওই সাইড চেঞ্জ করে এটা হয়ে যাচ্ছে। আই থিংক আমার আর মনে হয় এটা বোঝানোর কোনো দরকার নাই যে x ইজ ইকুয়াল টু যদি x3 হয় তাহলে কি হবে, এই x is equal to যদি xn হয় তাহলে কি হবে। তো এটা এই যে খুব এই এটা এটা সিরিয়ালটা দেখবো, যদি y2 হয় a2 হইলে y2 হবে, a3 হইলে y3 হবে, an হইলে yn হবে। এটা উপরে উপরে, নিচে কি হচ্ছে, নিচে যদি 2 হয় তাহলে সবগুলা x এর জায়গায় x2 হচ্ছে, বিয়োগ হচ্ছে কি x2 বাদে বাকি সবকিছু বিয়োগ হচ্ছে n পর্যন্ত। 3 হইলে x3 বাদে বাকি সবকিছু বিয়োগ হচ্ছে, মানে
x3 থাকতেছে বিয়োগ x3 টা নাই, এখানে x2 থাকতেছে বিয়োগ x2 টা নাই, তাহলে তো জিরোই হয়ে যেত, এটা কমন কথা। তো এই লাস্ট টার্মটাই কি হবে, যখন an এবং এই টার্মগুলো আমরা লিখলাম, n টার্ম পর্যন্ত যাব না, এর আগের টার্মেই এটা বিয়োগ হয়ে যাবে, n টার্মে যাবে না। তবে এখানেও কিন্তু n সংখ্যক, আমরা স্ট্যাটিস্টিক্সে একটা জিনিস খুব এই জিনিসটা খুব এটা মনে রাখার মতো বিষয়, সেটা হচ্ছে আমরা আমরা এটা কিন্তু জিরো থেকে শুরু করা হয়েছে, এখানে x জিরো থেকে শুরু করা হয়েছে, এবং এখানে যখন n-1 হইলো, মনে রাখতে হবে যে 1 থেকে শুরু হইলে n-1 হইলে n-1 টার্ম, আর জিরো থেকে শুরু হইলে এই n-1 এই যে একটা কম, সেটা কিন্তু জিরো থেকে আবার এখানে কিন্তু n সংখ্যক টার্ম হচ্ছে। আমাদের দেখতে হবে যে জিনিসটা জিরো থেকে শুরু হওয়া নাকি 1 থেকে শুরু হওয়া। তো আমাদের এখানে জিরো থেকে শুরু হওয়া, যাই হোক, তাহলে an যেটা বলছিলাম যে an যদি হয় উপরে yn হবে, এবং এর নিচে n সংখ্যক টার্মের বিয়োগফল হবে এইটাই। n সংখ্যক টার্ম কিভাবে হয়, যে এইখানে তো এই xn আমরা বসাইলাম, xn বসাইলাম, কিন্তু বিয়োগ হচ্ছে 0 1 2 আপ টু n-1, দ্যাট ইজ এখানেও n সংখ্যক টার্মই আছে এখানে। তা আমাদের এইখানে যে জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে একটা ভ্যালু আসবে, কারণ আমরা এটা কিন্তু ভেরিয়েবল বলে কিছু নাই, আমি কিন্তু x এর জায়গায় এটা বসাই ফেলছি, আমি x কিন্তু নাই এখানে, এখানে কিন্তু xn, এখানে x3, এখানে x2, বাকিটা আগের যেটা ছিল ওটাতে দিচ্ছি আমরা x1, আগে যেটা একটু আবার যাই একটু মিলানোর জন্য। আহ এই 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 আহ, আগে যেটা ছিল আমরা কিন্তু এখানে জিরো ধরা হয়েছে, ওয়ানও ধরা হয়েছে, আমরা পরের পেজে এই 2 3 আপ টু n পর্যন্ত এখানে আমরা, দ্যাট ইজ আমার a0 a1 a2 a3 a4 এন্ড সো অন আপ টু an, এই যে এই ভ্যালুটা আমাদের এখানে কালেক্ট করলাম, এবং আমাদের ল্যাগ্রেঞ্জেস ফর্মুলার মূল জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা ওই এই ভ্যালুগুলা বের করে এখানে বসাবো, এবং আমাদের যেটা ছিল দিস ওয়ান ইজ, এই যে ইকুয়েশন নাম্বার 1, আমি বলছিলাম যে ইকুয়েশন নাম্বার 1 এইটাই হচ্ছে ফর্মুলা, এটার ফর্মুলা আমরা এখানে বসাবো। এখানে একটা জিনিস, যে ইকুয়েশনের ভিতরে কিন্তু এক্স ছিল, ইকুয়েশনের ভিতরে কিন্তু এক্স আছে, যে a1 এর সাথে উপরে একটা পোরশন আছে, এ এ জিরোর সাথে একটা পোরশন গুণ আছে, a1 এর সাথে একটা পোরশন গুণ আছে, a3 সাথে একটা টার্ম, মানে n সংখ্যক টার্ম, প্রত্যেকটার সাথে n সংখ্যক টার্ম গুণ আছে। এবং এই ইকুয়েশনে যখন মানটা বসাবো, আমি কিন্তু a0 a1 a2 a3 এবং an এর মানটা বসাবো, আমার কিন্তু উপরের যেটা পার্টটা আছে, যে এটা ভেরিয়েবল পার্ট, এটা কিন্তু আছেই ইকুয়েশনে। আমি মান বসানোর জন্য আমি এটা ব্যবহার করা হয়েছে, মানে এটাকে ব্যবহার করছি, ব্যবহার করার পরে a0 a1 a2 a3 এই মানটা আসছে, এই মানটা আমরা এখানে বসাবো। এখন আমরা ইকুয়েশনে মানটা কিভাবে বসানো হচ্ছে। এখন এই যে লাল কালি দিয়ে কিছু মার্ক করা আছে, এখানে দেখার বিষয়, আমি এটা একটু বড় করি, কারণ আমার একটা বুঝতে, একটা ধারাটা শুধু দেখবো যে কোন ধারায় এই জিনিসটা আসছে, আর আমরা কি এটা মানে এই আমার মতো করে যদি এই মনে রাখতে চাই সেইটা এক জিনিস, আর যদি সিস্টেমে মনে রাখতে চাই সেটা আরেক জিনিস। সিস্টেমটা দেখাই দিচ্ছি, যেমন দিস ওয়ান ইজ দ্য ইকুয়েশন, এবং এইটাই হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, আমি রেজাল্টটা এই কিভাবে সাজানো হয়েছে যেটা দিকে, আমরা যদি ওই পেজ চেঞ্জ করে a1 এর মানটা বসানোর পরে তারপরে যদি এটা এই বারবার উল্টাইতে যাই, দেখা যাবে যে আমার অনেক সময়, কিন্তু আমি এখানে সিস্টেমে দেখতে পারি, আমার এখানে এই প্রথম এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু ছিল, এখানে যেটা ছিল ইকুয়েশনে সেটা হচ্ছে এই এ জিরো এক্স মাইনাস এক্স 1 এক্স মাইনাস এক্স 2 আপ টু এক্স মাইনাস এক্স এন, এটা ছিল। তা আমি যখন এখানে এ জিরোর মানটা বসাইলাম, এ জিরোটা ছিল ওয়াই জিরো বাই এই নিচের পোর্শনটা, তো আমি এখানে এইটা এই ওয়াই জিরোটার একটু আলাদাই মানে ভাবে লিখলাম, আর এক্স এর পোর্শন গুলাকে একসাথে একসাথে লিখলাম। এখানে তো লাল কালি দিয়ে কিছু সাইড নোট দেওয়া আছে, যে এই উপরে যেমন এক্স মাইনাস এক্স 1, কিন্তু এটা এক্স মাইনাস এক্স 1 এক্স মাইনাস এক্স 2 এক্স মাইনাস, এখানে তো এক্স মাইনাস এক্স জিরো ছিল না, প্রথমে বলছিলাম যে ওয়াই এ জিরো থাকলে এটা হবে না। তো এখানে এই মানটা যখন বসাইলাম, দেখি আমরা তো দেখে দেখেই বসাবো, এখানে বোঝার জন্য আমি বলতেছি যে উপরের পোর্শনটা কিন্তু ইকুয়েশনের ডিগ্রি পলিনোমিয়াল যা আছে সেটাই আছে, এবং আমরা যখন a1 এর মানটা বসাইলাম, a1 এর মানটা হচ্ছে y0 বাই নিচের পোর্শন, একটু মিলে দেখি যে জিনিসটা কি আছে।
জিনিসটা হচ্ছে এখানে তো উপরে তো ভেরিয়েবল এক্স আর এখানে প্রত্যেকটা যে উপরে যাই, উপরে যেটা আছে নিচে কিন্তু একই জিনিস আছে, খেয়াল করি যদি, শুধু এক্স এর জায়গায় এক্স জিরো। এই উপরে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স এন, এটা, আর নিচে হবে এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, এক্স জিরো মাইনাস এক্স টু, আপ টু এক্স জিরো মাইনাস এক্স এন। উপরে এটা কিন্তু এই যে ওয়াই জিরো বাই এই পোর্শনটা, এটা ছিল এ ওয়ান এর মানটা আমরা বসাইলাম অ্যাকচুয়ালি। এর বসানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো যে এটা বারবার দেখে দেখে বসানোর চেয়ে আমি যদি টেকনিকটা একটু জেনে যাই যে কি স্টাইলে হচ্ছে আমার জন্য, যে আমি দেখে গেলে ওয়াই জিরোর সাথে উপরের যে এক্স এর টার্মটা, নিচে এক্স এর টার্মটা সেম, ডিফারেন্স হচ্ছে শুধু এক্স এর জায়গায় এক্স জিরো। অনুরূপ ভাবে আমি পরের টার্মে যাই, এখানে কোনো এক্স ওয়ান নাই, ওয়াই ওয়ান এর সাথে কি ছিল, এক্স মাইনাস এক্স জিরো, এখানে জিরো ছিল, এখানে কিন্তু জিরো নাই। এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স টু, এখানে কিন্তু ওয়ান নাই, এটা কিন্তু ছিল, এটাই কিন্তু ছিল উপরে সেকেন্ড টার্মে। এবং আমরা যখন ওই এ ওয়ান এর মানটা যেটা বের করছিলাম সেটা যদি আমরা দেখি, ওয়াই ওয়ান বাই নিচে এই জিনিসটা, এখানে সিমিলারিটি কি, যে ওয়াই ওয়ান তো আসতেছেই, উপরে যেটা আছে নিচে সেটাই লিখবো, ডিফারেন্সটা হচ্ছে এই উপরে হচ্ছে এক্স সবগুলোর সামনে, এখানে সবগুলোর সামনে হচ্ছে এক্স ওয়ান, বাকি বিয়োগ কিন্তু সবগুলো সেম। বিয়োগ কিন্তু জিরো জিরো, টু টু, থ্রি থ্রি, ফোর ফোর, এন এন, এখানে কিন্তু ওয়ান ওয়ান নাই, কারণ ওয়ান ওয়ান আসলে এটা জিরো চলে আসতো। তো আমরা যদি সেকেন্ড টার্মে যাই, যে এটা হচ্ছে এখানে কোনো এক্স টু নাই, নো এক্স টু, হ্যাঁ নো এক্স টু, এটা কিন্তু লাল কালি দিয়ে মার্ক করা আমাদের বোঝার জন্য। তো এখানেও আমরা এই যে ওয়াই টু বা উপরে এবং নিচে একই টার্ম, উপরে শুরুটা হচ্ছে এক্স 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 দিয়ে তৈরি, নিচে এক্স টু এক্স টু এক্স টু এক্স টু দিয়ে তৈরি, এবং এখানে যা বিয়োগ হচ্ছে, এখানে যা বিয়োগ হচ্ছে, এখানে কিন্তু একই জিনিস হচ্ছে। আমরা এই জিনিসটা যখন লিখবো তখন এই ধারাটা খুব এই মানে একটু সিস্টেমেটিক ওয়েতে লিখতে চেষ্টা করো, যেন আমার লেখার কাজে খুব সুবিধা হয়। অনুরূপ ভাবে ওয়াই থ্রি হচ্ছে উপরে, যে এখানে এক্স থ্রির কোনো টার্ম নাই, এবং উপরে যা আছে নিচে তাই আছে, এখানে শুরুটা হচ্ছে এক্স 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 দিয়ে, এখানে শুরুটা হচ্ছে এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রি দিয়ে, এক্স থ্রি দিয়ে। তো যে কোন জিনিসটা বোঝা গেল, যে ওয়াই জিরো হইলে এখানে নিচে এক্স জিরো সবগুলার সাথে, ওয়াই ওয়ান হলে নিচে এক্স ওয়ান সবগুলার সাথে, এই ওয়াই টু হলে নিচে এক্স টু সবগুলার সাথে, ওয়াই থ্রি হলে নিচে ওয়াই থ্রি। এটা যদি এন টার্মে আমরা চলে যাই, তাহলে ওয়াই এন হইলে উপরে যা থাকবে নিচে তাই থাকবে। এখানে এইটা ইকুয়েশনের মধ্যেই ছিল, এই জিনিসটা ইকুয়েশনে আমরা ওই যে এক নম্বর ইকুয়েশন যেটা দেখালাম, এখানে কিন্তু আমরা এ এন এর মান বসাচ্ছি, এবং এই বলছিলাম যে এ এন এর মানটা একটু সিমিলারিটি মেনটেন করে এরকম, যে উপরে এই এক্স এর টার্মটা যা থাকে নিচেও এক্স এর টার্মটা তাই, ডিফারেন্স হচ্ছে উপরে হচ্ছে শুরুতে এক্স, নিচে হচ্ছে শুরুতে এক্স এন, এন সংখ্যক টার্মে, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এক্স থ্রি থার্ড টার্ম, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এক্স টু সেকেন্ড টার্ম, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এক্স ওয়ান ফার্স্ট টার্ম, সরি ওয়াই ওয়ান এর সাথে, এবং উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এক্স জিরো যেটা জিরো টার্মে, যেটা ওয়াই জিরো এটার সাথে জিরো মিল থাকবে, ওয়ান এর সাথে এটা ওয়ান মিল থাকবে, টু এর সাথে টু মিল থাকবে, থ্রির সাথে থ্রি মিল থাকবে, এবং এন এর সাথে এন মিল থাকবে, আর উপরে এটা ইকুয়েশনের মধ্যেই ছিল। তাহলে এইটাই হচ্ছে আমার Lagrange's, this is called Lagrange's interpolation formula, পরের স্লাইডেও একটি ফর্মুলা, ঠিক আছে, which can be used both for equal interval and unequal interval of argument, but this is especially used for unequal interval of argument, এটা commonly used. So I think Lagrange's formula এটা আহ, দেখতে দেখতে যেরকম একটা ভয় পাওয়ার মতো মনে হয়, যে এটা এই ধরনের শুরুর দিকে আবার একটু যাই, শুরুর দিকে মানে প্রথম স্লাইডটা আমি আবার একটু একটু রিপিট করে দিচ্ছি, যে রিপিট করে দিচ্ছি এটা, সরি,
লাগরেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা আমি আবার শুরুতে একটু আসলাম, শুরুতে একটু একটু ইয়া করে দেই, তারপরে ইম্পর্টেন্ট ফর্মুলাটা খুব আসে, আমরা একটু দেখবো। জাস্ট এগুলো তো কমন ল্যাঙ্গুয়েজ। পরের স্লাইডে আমরা যখন যাব, পরের স্লাইডে এখানে ইকুয়েশনটা ছিল, এই যে ইকুয়েশনটা 1 নাম্বার ইকুয়েশন, এটাই হচ্ছে ইকুয়েশন। আমাদের কাজ হচ্ছে, বলছিলাম এই কনস্ট্যান্ট a0 a1 এটার মানটা বের করব। এটার মানটা বের করতে আমরা এই ইকুয়েশনটি ব্যবহার করব। এবং এই x ইকুয়াল টু x0 যখন বসাবো তখন, মানে এই সিস্টেমটা একটু মাথায় রাখতে হবে। x ইকুয়াল টু x0 যখন বসাবো, এই প্রথম টার্মটা বাদে বাকি সবগুলা জিরো হয়ে যাচ্ছে। 1 যখন বসাচ্ছি, দ্বিতীয় টার্মটা বাদে বাকি সামনে পিছে সব জিরো হয়ে যাচ্ছে। যখন যেটা বসাচ্ছি এখানে সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন। এই ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, খেয়াল করার বিষয় হচ্ছে ইকুয়েশনটা, এবং এখানে একটু লাল কালি দিয়ে একটু মার্ক করে রাখি জিনিসটা, যে এ জিরো হইলে এই এক্স মাইনাস এক্স জিরো বিয়োগ নাই, এ ওয়ান হলে এক্স মাইনাস এক্স ওয়ান বিয়োগ নাই, এ টু হইলে এক্স মাইনাস এক্স টু বিয়োগ নাই। যেটা এখানে থাকবে সেই জিনিসটা এক্স এর ওই মানটা বিয়োগ নাই। তো আমরা যখন ওই মানটাই বসাচ্ছি, তখন ওইটা বাদে, এই লাইনটা বাদে বাকি সবগুলো জিরো হয়ে যাচ্ছে। আমি যখন জিরো বসাচ্ছি, এক্স জিরো বসাচ্ছি, তখন প্রথম টার্মটা বাদে বাকিটুক বাকিটুক জিরো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে ওই এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, ওই মানগুলা এখানে বসানোর পরে, যে আমরা সরি এক্স ইকুয়াল টু এক্স জিরো, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান, এক্স ইকুয়াল টু এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ বসার পরে যে মানগুলা পাচ্ছি, আমরা এই মানগুলা ইকুয়েশনে বসাই। ইকুয়েশনে বসাই দিলে আমার ওইটাই হচ্ছে আমার রেজাল্ট। এবং এই ইকুয়েশনটা, বারবার বলতেছি, ইকুয়েশনটা খুব জটিল মনে হচ্ছে, খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু এই আমরা একটা ধারাবাহিকটা খুঁজে বের করবো। আবার বলতেছি y0, y1, y2, y3 আপ টু yn, এগুলা a1 এর, a0, a2, a3, a4, এর মানটা বের করতে করতে এগুলো চলে আসছে। এবং যেটা বোঝার বিষয়, যে এই যে দুইটা টার্ম আসতেছে, যেটা ছিল এক্স এর টার্মটা এটার সাথে ছিল, এ জিরোর মানটা আসছে y0, আর নিচের y0 তো লিখলাম, নিচের পোর্শনটার সাথে মিল কি, উপরে যা আছে নিচে তাই, শুধু এক্স এর জায়গায় এক্স জিরো। সেকেন্ড টার্মটা উপরে যা আছে নিচে তাই, শুধু এক্স এর জায়গায় এক্স ওয়ান, উপরে যা আছে নিচে তাই, এক্স এর জায়গায় এক্স টু, এক্স এর জায়গায় এক্স থ্রি, এখানে এক্স এর জায়গায় এক্স এন, উপরে যা আছে নিচে তাই, শুধু এক্স এর জায়গায় নিচে এক্স এন। আই থিঙ্ক এই লাগরেঞ্জেস ফর্মুলাটা আমার মনে হয় এটা, যে বাকি ফর্মুলা গুলোর চেয়ে এটাই হচ্ছে ইজিয়েস্ট ফর্মুলা। যাই হোক, আমি আজকের মতো এখানে শেষ করি। পরে আমরা পরের আরো অনেক কিছু বিষয় আছে সেটা আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।